আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসাটা করলে তোমরা কঠিন ভয়াবহ আযাব থেকে তোমরা মুক্তি পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। সেই ব্যবসাটা হইল আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দ্বারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এটাই হবে সর্বোত্তম যদি তোমরা বুঝতে পারো। এজন্য এই ব্যবসাটা করেছিল সাহাবীরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে বলতেন, যুদ্ধে যাওয়ার জন্য যখন আযান দেওয়া হতো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, তখন যুদ্ধে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যেত। এমনকি মহিলারা তাদের বাচ্চাদেরকে নিয়েও নবীজির দরবারে চলে যেত। নবীজির দরবারে যখন সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়াতো, যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাতে হবে, হাদিসের ভিতরে আছে একবার এক মহিলা তার দুধের বাচ্চাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, হে মহিলা, এই বাচ্চাকে দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমানরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই বাচ্চাটাকে আপনি তীরের সামনে পেতে দেবেন ঢাল হিসাবে, আপনার গায়ে তীর লাগবে না, আমি শহীদের মা হব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো আমি একজন শহীদের মা। এরকম ভাবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চারাও পাগল হয়ে যেত। হাদিসের ভিতরে আছে যেরকম মুআজ মুআইয়াস, দুই ভাই ছিল, এক ভাই একটু বড় আর এক ভাই একটু ছোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাইকে অনুমতি দিয়ে দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু আর এক ভাই তিনি বাড়ি যেতে চায় না। তিনি নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাইকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমি আমার ভাই থেকে শক্তিশালী, আপনি আমাদের সাথে কুস্তি লাগিয়ে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বলল, আচ্ছা তোমরা দুই ভাই কুস্তি লাগো, দেখি কার শক্তি বেশি। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তুমি তো যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি পেয়ে গেছো, আমি ছোট তুমি বড়, তুমি বড়, তোমার সাথে আমি লড়াই করে পারবো না, কুস্তি খেলে পারবো না, তুমি একলা জান্নাতে চলে যাবা তোমার ভাইকে রেখে। কিভাবে তোমার ভাইকে রেখে তুমি জান্নাতে চলে যাবা শহীদ হয়ে? ভাই তোমার কানে কানে বলতেছি, যখন আমি তোমাকে একটু জোরে চাপ দেব, তুমি জমিনের ভিতরে শুয়ে যাইও। এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবে যে আমার সাথে তুমি কুস্তিতে হেরে গেছো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও অনুমতি দিয়ে দিবে।
যখন দুই ভাই কুস্তি লাগলো, ছোট ভাই বড় ভাইকে যখন জোরে চাপ দিল, জমিনে শুয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যাও, তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এইভাবে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য সর্ব অবস্থায় তারা প্রস্তুত থাকতো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম।